তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি বনলতা নিধিবন আর বিষ্ণুপুর মেলা। আর এই গুগল আমাদের আজকে খাওয়াবে, স্পন্সর করছে গুগল। এই দেখুন, গুগল অনেক টাকা নিয়ে যাচ্ছে খাওয়াতে। এখানে ঢুকাবো, জানো তো নেট গুলো কত সস্তা নয়। এই যে এখানটিতে যাবে গোটা। তো আমাদের গুগল আজ খাওয়াবে, মেলা দেখাবে। আমরা সবাই মিলে আজকে নিধিবন যাচ্ছি। নিধিবন রিসোর্ট দেখে আমরা বিষ্ণুপুর মেলা যাব। তাহলে শ্যাম রেডি হচ্ছে, শ্যাম গাড়ি ভাড়া দিচ্ছে আর গুগল খাওয়াচ্ছে। তুই খাওয়াবি, দে ব্যাগটা দে তো। তোর পয়সা নেই, পয়সা নেই, পয়সা নেই, পয়সা নেই, যেতে হবে না। অ্যাটলিস্ট 1 টাকা যারা গেছে এতে তারাই যেতে হবে। আমার কাছে 20 টাকা পড়ে আছে। 20 টাকায় যা খাবি খাবি। 20 টাকায় 2000 না, যা যদি 60 টাকা থাকে তাহলেই দিয়ে যাওয়া যাবে। না এটা নিয়ে যাওয়া যাবে না। 60 টাকায় কি খাবি তুই? 60 টাকায় কিছু খাবো না। 60 টাকা যদি নিজের এখানে পড়ে থাকে তাহলেই নিয়ে যাওয়া যাবে। তো বন্ধুরা, আজকে তাহলে চলুন গিয়ে তারপর দেখা হবে। আর এখন আমরা বেরোচ্ছি নিধিবন যাওয়ার জন্যে, বনলতা যাওয়ার জন্যে। তুমি কোন মানুষকে ভরণ পোষণ করে যাবো? গাধা না বান্দর? তুই কি? আমি আমি কি? আচ্ছা আমি কি? তোর যেটা প্রজাতির পরে যেটা হয়েছিল, তুই বান্দর বা গাধা? তুই শিম্পাঞ্জি না, বান্দর থেকে কি তৈরি হয়েছিল মানুষ? না, শিম্পাঞ্জি তৈরি হয়েছিল, গরিলা। তুই সেটা দেখ না, চেহারাটাও ওরকম হয়েছে। আচ্ছা একবার নিজের ফেস রিভিলটা করে পর নিজের পেটটা দেখা না। নিজের ফেস রিভিল করে নিজের পেট দেখা। বেশ, তাহলে বন্ধুরা এখন আমরা আসি, গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা বনলতা যাওয়ার জন্যে গাড়িতে চাপছি। আর এটা কয়েকদিন আগেকার ভিডিও, তো আমার ছাড়তে একটু লেট হয়ে গেল। তো এই 2 দিন পর আমরা অযোধ্যা গিয়েছিলাম, সেই ব্লগও আসবে। তো আগে বনলতার ব্লগটাই ছেড়ে দিচ্ছি। তো এখন মাসির বাড়ি থেকে আমি, মা, বাবা, গুগল আর আমার দাদা রওনা দিলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। 3টে সিট এই দিকে থাকে, 3টে সিট ওই দিকে না, সামনে। তোরটাও তাহলে আমি খেয়ে নেবো, ঠিক আছে? একটা আগে খাই, আবার পরে একটা খাবো। দুজন মিলে ঝগড়া করতে করতে যাবে। সেইটাই থামু। থামু। তো বিষ্ণুপুর থেকে আমার দাদার স্ত্রী, মানে আমার বৌদি এবং আমার দাদার মেয়ে উঠবে। তো প্রথমে আমরা ওই জন্য বিষ্ণুপুর যাচ্ছি। ওদেরকে নিয়ে আমরা বনলতা যাব। ওখানে 1 ঘন্টার মতো সময় কাটিয়ে আমরা নিধিবন চলে যাব। নিধিবন বলে একটি নতুন রিসর্ট হয়েছে, তো সেখানটা যাব দেখতে। বৌদি আর বানু চলে এসেছে, আমরা বিষ্ণুপুর পৌঁছে গেছি। পুটরি পায়ে এখানে বসো। ওইখানে জায়গা রেখেছে রে, যাবে না? চলে যায়। পেছনে যাবি তুই? খালে যে পড়ে গেছে। এই কোগাড়িটা ভালো, মানে জানলেই হবে। আমরা 10 বছর এইদিকে যাবে, ওইদিকে গেলে কি রাস্তাটা ছিল না, এইদিকে সোজা না। তো এখন আমরা বনলতার পথে রওনা দিয়েছি বিষ্ণুপুর থেকে। তো দেখুন, জয়পুরের জঙ্গল ক্রস করছি। এখানে আরো রিসর্ট আছে, হ্যাঁ, ওইগুলো আরো ভালো।
কোথায় এসছিস? তো দেখুন আমরা এখন বনলতায় চলে এসেছি। তো এখন বনলতাটা গোটাটা একটু ঘুরে দেখবো। মানে অনেকবারই এসেছি, তবুও বাচ্চাদের ঝোঁকে আসা আর কি। তো এইখানেই আমরা একটু জলখাবারও খেয়ে নেব ঠিক করেছি, কারণ আমাদের নিধিবনে লাঞ্চ করবার একটা চিন্তাভাবনা আছে। ইউটিউবে দেখেছি ওখানে খুব ভালো খাওয়া দাওয়া হয়, তো সেই কারণে খাওয়া দাওয়াটা দুপুরে ওখানেই করব, আর এখানে একটু জলখাবার খাবো আমরা। আপনারা কি খাবেন? জোরে বলুন। ধোসা খাবেন? আপনি কি খাবেন? আপনি? তো যতক্ষণ আমাদের জলখাবার তৈরি হচ্ছে, চলুন আপনাদের বনলতা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ। আর এখানে আসলে অবশ্যই পুরো ফ্যামিলিকে সঙ্গে নিয়ে আসবেন, সবাই খুবই উপভোগ করবে। বিষ্ণুপুর যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই বনলতাতে থাকবেন, এটা আমি সাজেস্ট করব। কারণ থাকার জন্যে এবং প্রকৃতিকে অনুভব করার জন্য খুব সুন্দর জায়গা। ছোট ছোট মাটির কটেজ রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা বুক করে চলে আসতে পারেন, অনলাইন বুকিংও হয়। আমরা যদিও অনেকবারই এসেছি বনলতা, তবুও গুগল ও বানুর ঝোঁকেই আসতে হলো। আমাদের আজকের পরিকল্পনা একটি নতুন রিসর্ট খুলেছে নিধিবন বলে, ধানসিমলার কাছাকাছি, মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টে ধানসিমলা বলে একটা জায়গা আছে, তার কাছাকাছি। তো সেটাই আমাদের দেখার উদ্দেশ্য। তো এখানে 1 ঘন্টার মতো থাকবো। তো আমাদের খাবার দাবার চলে এসেছে, আমরা সবাই ধোসা খাচ্ছি, আর বাবা আর শ্যাম শুধু আলাদা জলখাবার খাচ্ছে। বাবা কড়াইশুঁটির কচুরি নিয়েছে আর তরকারি, আর শ্যাম নিয়েছে আলুর পরোটা আর আচার। তোর থেকে একটু ধোসা খাবো? গুগল একটু ধোসা দে, খাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা বনলতা থেকে রওনা দিয়ে দিয়েছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে, পরবর্তী গন্তব্য নিধিবন ফরেস্ট রিসর্ট। আর আমরা প্রায় নিধিবনের কাছাকাছি চলে এসেছি, রিসর্টের প্রবেশ করছি, আর এখানেই দুপুরের খাওয়া দাওয়া করব, এরকমই চিন্তা ভাবনা। সকালে গিয়ে বিকেলে চলে আসবো। ওইটা চলবে, খোলার সময় বন্ধ। তো এই হচ্ছে নিধিবন ফরেস্ট রিসর্ট, জঙ্গলের মাঝখানে সুন্দর সাজানো গোছানো একটা রিসর্ট।
এখানে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে, যদিও একটু কস্টলি, তবুও কলকাতা থেকে অনেকেই এখানে আসছেন। আমরা এই ফার্স্ট টাইম এলাম এখানে, আর ইউটিউব দেখেই এসেছি। ইউটিউবের একটি ব্লগে আমরা খাওয়া দাওয়ার রিভিউ দেখেছি, খুব সুন্দর বলেছেন যিনি এখানে এসে, উনি ছিলেন একদিন, তো উনি বলেছেন খাওয়া দাওয়ার কোয়ালিটি নাকি খুবই ভালো, এবং এখানে রেস্টুরেন্টে যে থালি পাওয়া যায় 499 সম্ভবত থালিটির রেট, তো সেটা নাকি খুবই ভালো। তো আমাদের আজকে সেটি খাওয়ারই ইচ্ছে আছে দুপুরে, তো দেখা যাক কি হয়। কফি, এদিকে ফিশ ফ্রাই অর্ডার দেওয়া হয়েছে। বড়দা থেকে সামনে নিধিবন রিসর্ট, এখানে এসে আমরা স্টার্টিং শুরু করলাম। বনলতা থেকে এলাম এখানে, তারপরে এসে এখানে আমরা কফি দিয়ে স্টার্ট করছি, আর ওইখানে ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি। ভেটকির ফিশ ফ্রাই আর কফি দিয়ে স্টার্ট করছি, তারপরে আমরা ঘুরে টুরে তারপরে লাঞ্চ করব। লাঞ্চের সময় আবার দেখানো হবে। তো এখানে এক পনির রোল তৈরি হচ্ছে, আর এটাও এখানের খুবই বিখ্যাত। ইউটিউবে এই রোলটিরও খুব সুখ্যাতি করা হয়েছে। তবে আজকে আর রোল খাওয়ার মতো আমাদের সময় নেই, কারণ আমরা ফিশ ফ্রাই খাচ্ছি। আমাদের ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে, তারপরেই লাঞ্চ করবো। হ্যাঁ, সেইটাই আমি বলছি। এই যে এখানে বানু আর গুগুল মন দিয়ে ফিশ ফ্রাই খাচ্ছে, আমিও খাবো। এখনো লাঞ্চ হয়নি, এসেই নিধি বনে ফিশ ফ্রাই খেতে শুরু করে দিয়েছে দুজনে। কেন? এটা পদটা খুব ফ্রেশ। এই যে মাছ, ভেটকি মাছ। পিছনে রয়্যাল বেঙ্গল টাইগার। এই বললো যে যেটা দেখাচ্ছিল বাঘটা এসছে, এই তো জিনাত চলে এসছে। ইয়ে হয়ে যাবে, ওটা ভেঙে যাবে, ভেঙে যাবে ওটা, ওটা ইয়ে। তো ফিশ ফ্রাই খেয়েই মোটামুটি আমাদের ভক্তি উড়ে গেছে। আমরা যেরকম আশা করে এসেছিলাম, আর যিনি ইউটিউব করেছিলেন উনি বিখ্যাত ইউটিউবার, সবাই জানেন, তো নাম করার দরকার নেই। যাই হোক, তো উনি যা সুখ্যাতি করেছিলেন, ফিশ ফ্রাই খেয়েও বলেছিলেন দারুণ ফিশ ফ্রাই, ভেটকি মাছ অরিজিনাল, খুব ভালো ফিশ ফ্রাই। এগরোলেরও খুব প্রশংসা করেছিলেন। এগরোল যদিও আমাদের খাওয়ার সৌভাগ্য হয়নি, মানে অত খেয়ে নিলে দুপুরের খাবার কী করে খাবো, কিন্তু ফিশ ফ্রাইটি যেটি খেলাম একবারে খুব ভালো না, মানে খুবই বাজে কোয়ালিটির মাছ, সত্যি কথা বলতে। ভেটকি তো একেবারেই নয়। তো ফিশ ফ্রাই খেয়ে যা দাম নিল তাতে আমরা সন্তুষ্ট হইনি। তো সেই জন্যে আমার দাদারও আর কি, রেস্টুরেন্টে যদিও আমরা ঢুকছি, কিন্তু এখানে খাবো কি না সেটা চিন্তা ভাবনা করছি। একবার দেখি এখানে কীরকম কী অবস্থা, থালিটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে কি না, যে থালিটা উনি বলেছিলেন।
মূলত আমরা ইউটিউব দেখেই ওই থালিটি খেতেই এসেছি এখানে, কিন্তু ফিশ ফ্রাই খেয়েই প্রথমে আমাদের ভালো লাগেনি। তো আমরা ভাবছি সেরকম হলে আমরা বিষ্ণুপুরে গিয়ে খাবো, এখানে আর খাওয়া দাওয়া করবো না। ওটাই খেয়েছে, ওটাতে খেয়েছে, আমি দেখেছি। ওটাই থালি ওখানে, এখানে থালি নেই। দেখি যিশু কোথায় গেল দাদা, ওই রকমই তো করে, এবার পুরোটা ফেলে দিল অর্ধেকটা রে। একটাতে দুজনকার হয়ে যেত, সেরকম শেয়ারিং খেলাম। চা ঢোক ঢোক, বিষ্ণুপুরে খাবি চা, এখানে সব পচা খাবার খেতে হবে না। সপ্তর্ষিতে খাবি বাঁকুড়া, তাহলে মেলা দেখবি না? বিষ্ণুপুর মেলা দেখবি তো, তাহলে বিষ্ণুপুরে খেয়ে নেবি চা। কিন্তু সপ্তাহে রাত্রিরে তো দেখে খাওয়া দাও। আর কত খাবি বাবা, খেয়েই তো যাচ্ছিস টুকটুক করে। আবার চেক করে পরে আবার তোর গায়ে ঢালবো। চলো টোট গ্যারেন্টি না। তো বন্ধুরা, নিধিবনের খাবার দাবার আমাদের পছন্দ হয়নি, আর ওনারা থালিটি ঠিকঠাকভাবে দিতে পারবেন বলেই মনে হলো না। আমরা জিজ্ঞেস করলাম 499 থালি, কিন্তু ওনারা মনে হলো দিতে পারবেন না। তাই অগত্যা আমরা বিষ্ণুপুরে খাবো সেই ঠিক করে বিষ্ণুপুরের পথে রওনা দিয়েছি। তো আমরা বিষ্ণুপুর শহরে প্রবেশ করে গেছি, দেখি কোথায় খাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাঙালি রেস্টুরেন্ট। তো আজকে আমরা বিষ্ণুপুরের আমি বাঙালিতেই খাবো, সেটাই ঠিক করেছি। তো এখানে আশা করি এদের সব রকমই খাবার দাবারের ব্যবস্থা আছে, কারণ বহু জায়গাতেই আমি বাঙালি রেস্টুরেন্ট রয়েছে আর এদের সুনামও আছে। তো দেখা যাক খাবার দাবারের কোয়ালিটি কীরকম হয়। তো অনেক বেলা হয়ে গেছে, আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়েছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, মানে আমাদের তো ইচ্ছে ছিল যে আমরা নিধিবনে খাবো, কিন্তু দুর্ভাগ্য যে ওখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি আমাদের একদমই ভাল লাগলো না, তাই আমাদের ফিরে আসতে হলো। তো সেই কারণে এখন প্রায় 3:30 বেজে গেছে। তো আমরা যা হোক খুবই খিদে পেয়েছে, তো ভাতই খাবো, মাছ ভাত এসব খেয়ে, আর চিকেনও নিয়েছি একটু। তো খাওয়া দাওয়া করে আমরা বিষ্ণুপুর মেলা দেখতে যাব, আর তারপর বাড়ি। এই হচ্ছে আমাদের আজকের প্ল্যানিং। একটু লেবু দাও, একটু লেবু দাও। না না, লেবু টেবু হবে না, খা যা আছে। কি আমি যদি বলি আমাকে লেবু দাও, আমাকে একটু লেবু দেবে গো, আছে কি? তো এখানে আমরা নিয়েছি ভেটকি মাছ, ইলিশ মাছ, মুগের ডাল, পোস্তর বড়া, স্যালাড আর চিকেন। তো এই আজকের মেনু। বিল হলো মোট 5,000 টাকার মতো, অনেকটাই কস্টলি কিন্তু খাবার ভালো। তো বন্ধুরা, আমাদের শেষ গন্তব্য বিষ্ণুপুর মেলা। তো আমরা এখন আমি বাঙালিতে খাওয়া দাওয়া সেরে বিষ্ণুপুর মেলায় প্রবেশ করছি। আর ব্লগটা বেশি বাড়াবো না, এখানেই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।